প্রিয় পৃথিবীবাসী, আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা ধৈর্য সহকারে আমার কড়া কথা শুনবেন। আমার জন্মটা বাংলাদেশে, আর আমি জন্মে থেকে বাংলাদেশে একজন সরকার দেখে আইতাছি, সেটা হলো শেখ হাসিনা। আমার জন্মের পর থেকে একটা সরকারি বাংলাদেশে, সেটা হলো শেখ হাসিনা। আর আমার জন্মটাও বাংলাদেশে। আমার জন্মের সময় মা মারা গেছে। আমার যখন 6 বছর বয়স, তখন আমার বাবা মারা গেছে। আমি জন্মের পর থেকে আমার বড় ভাই বোনের অত্যাচারে কোনো দিন মানসিকভাবে বাঁচতে পারিনি। আমাকে ছোটবেলা থেকে আমার বড় ভাই বোন এক গ্লাস পানি দেয় নাই, একটা জামা কাপড়ও দেয় নাই। এমনকি আমার বড় ভাই বোনের কাছে যদি ছোটবেলা যাইতাম, তাহলে আমার গলায় পাড়া দিয়া লবণ ডাইলা দিত, আমাকে মারার চেষ্টা করতো। হয়তো বা লবণ ডাইলা দিত, হয়তো বা একবারে মারার চেষ্টা করতো। আর ছোটবেলা থেকে অনেক কষ্টে আমি মানুষ হই। তারপরে আমি যখন একটু বুঝবান হইলাম, তখন আমার বড় ভাই বোন আমাকে বিদেশে বিক্রি করে দেয়। যখন আমাকে বিক্রি করে ধরা খায়, তখন আমাকে বাসায় নিয়ে আসে, হাতে পায়ে রকেটটা দর্শন করাইয়া, চোখ উঠাইয়া, বিষ খাওয়াইয়া মারতেছে। যখন আমাকে বিষ খাওয়াইয়া না মারতে পারে, তখন আমি কোনোভাবে পলাইয়া যাই। যাওয়ার পর তারপর আমার বড় ভাই বোন 4টা মিথ্যা অপহরণ মামলা দেয় আমার নামে। আর আমি আমার বড় ভাই বোনের বিরুদ্ধে যে সত্যি ঘটনা নিয়ে থানায় যাই মামলা দিতে, সেই সত্যি ঘটনাটা থানায় লেখে না। লেখে আমার বড় ভাইয়ের শালাকে দিয়া আমার বড় ভাই দর্শন করেছে। লেখছিল আমার বড় ভাইয়ের শালার সাথে আমার প্রেম ছিল। কিন্তু আমার সবার বড় যেই ভাই, তার নাম আলম, সেই ভাইকে আমি জন্মের পর কখনো দেখি নাই। তাকে আমাদের দেশের সন্ত্রাস এবং খুনি বইলা পরিচয়ে জানে। আর আমি যখন একটু বুঝবান হলাম, সেই ভাই আসতে সিলেট দুয়ারা বাজার চানপুর গ্রাম থেকে বউ এবং তার শালা এবং তার বাচ্চা নিয়ে। তো আমার জীবনে যখন আমার 14 বছর বয়স, 2019 সাল, তখন আমার বড় ভাই আলমকে দেখা এবং তার শালাকে দেখা। ঘটনাটা 2019 সালেরই, আমার বড় ভাই আসার 4 দিন পরের ঘটনা। তো যখন আমার বড় ভাই আমাকে বিক্রি করে দেয়, এরকম বিক্রি করে দেয়, হাতে করে রকেটে বিষ খাওয়াইয়া, দর্শন করাইয়া, কাদেরকে দিয়ে দর্শন করাইয়া, আমাকে চোখ উঠাইয়া মারতে যায়। তারপর আমি যখন থানায় যাই, তখন থানায় বলে যে আমার বড় ভাইয়ের শালার সাথে আমার প্রেম ছিল। আমার বড় ভাই বোন টাকা দিয়া থানার দারোগা ওসিরে এই মামলা লেখা। কিন্তু তখন আমার বয়সটা ছিল 14 বছর। আমি বুঝতে পারি না যে আমার বড় ভাই বোন আমার ভালো চাচ্ছে না খারাপ চাচ্ছে। তারপর আমার বড় ভাই বোন আমার 4টা মিথ্যা অপহরণ মামলা দিয়া জেলে পড়ে। আমি ছোটবেলা থেকে জেলখানায় বড় হই। 5 বছর এক কার্পে না খায় জেল খেটে আমি জেল থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পর মানসিকভাবে বাঁচার জন্য ভাই বোনের কাছ থেকে দূরে চলে যাই, গার্মেন্টসে গিয়ে চাকরি করে বাসা বাড়ি ভাড়া থাকি। এখন আমার বড় ভাই বোন, গ্রামবাসী, আত্মীয় স্বজন, সমাজের কাছে আমাকে মোকাবেলিয়ে যাইতে দেয় না যে এই সত্যি কথাগুলো বলবো। আমার বড় ভাই বোন গ্রামবাসীরে উল্টাপাল্টা অনেক ধরনের মিথ্যা কথা বইলা গ্রামবাসীকে বলে রাখছে আমার নামে হয় আরো কিছু খারাপ রেকর্ড দিয়ে। এমনকি আমার গ্রামবাসী আমাকে কেউ চিনে, কেউ চিনেও না। যারা চিনে তাদের কাছে এইসব খারাপ রেকর্ড দিয়ে রাখছে। আমার এতটুকু বয়স, এখন বর্তমান বয়স 23 বছর, আমি একটা ভোটার আইডি কার্ড বানাইতে পারিনি। আমি একটা বাঙালি মেয়ে, বাংলাদেশের মেয়ে, বাংলাদেশের নাগরিকের মেয়ে, কিন্তু আজ পর্যন্ত আমি একটা ভোটার আইডি কার্ড বানাইতে পারি নাই। কারণ আমার বড় ভাই বোন আমাকে যখন বিদেশে বিক্রি করে, তখন আমার নামে 4-5টা জন্ম নিয়ন্ত্রণের কাগজ তুলে এবং আমাদের এলাকার চেয়ারম্যানকে ঘুষ দিয়া। আর এইভাবে দিনের পর দিন আমার প্রতি অফিসার বাইরে যায়। তারপর আমি অতিরিক্ত হয়ে আমার বড় ভাই বোনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করার জন্য থানায় যাই। থানায় মামলাটা নেয় না। তারপর আমি কোর্টে যাই আমার বড় ভাই বোনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করার জন্য। তখন কোর্টের থেকে আমার বড় ভাই বোনের নামে একটা মামলা হয়, কিন্তু থানায় আসলে মামলাটা খালাস করে দেয়। কিন্তু এতে আরো আমার প্রতি দিনের পর দিন অবিচার বাড়তেছে। এটাই বোঝা গেল যে শেখ হাসিনা, আমি শেখ হাসিনার পক্ষও না, কোনো সরকারের পক্ষও না। কিন্তু শেখ হাসিনা যখন সরকার ছিল, তখন আমি অত্যাচারে ভুগছি, এখনো ভুগতাছি। কিন্তু শেখ হাসিনা সরকার থাকা যখন ছিল, তখন আমি আমার বড় ভাই বোনদের একটু হলেও বিচার পাইছি। কিন্তু এখন আমি কোনো একটু বিচারও পাইতেছি না। বর্তমান কোন সরকার সামনে আসবে সেটা আমি জানি না। কিন্তু আমার জীবনে অত্যাচারের বিচার, আমি মানসিকভাবে বাঁচতে চাই, বাঙালি মেয়ে, বাংলাদেশে মানসিকভাবে হাসতে চাই, আমার আত্মীয় স্বজন, সমাজ, শরীরের কাছে যাইতে চাই। এইগুলোর কাছ থেকে আমার বড় ভাই বোন বঞ্চিত রাখছে। আমার বড় ভাই বোনের আমি বিচার চাই। এখন একটা মা বাপ মারা অসহায় বোনকে যারা এগুলো করতে পারে, অপরকে কি করতে পারে? আর আমার বড় ভাই বোনের বিচার চাই। বাংলাদেশে যেই সরকারি আসবে সেই সরকারের কাছে আমার অনুরোধ রইল, নিরূপা মেয়ে, অসহায় মেয়ে হিসাবে। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন।